মদিনার বুকে একদিন একজন ইহুদি জনসম্মুখে প্রিয় নবীজিকে অপদস্থ করার এক কুবাসনা নিয়ে তার কাছে এলো। এসে বলল, হে মোহাম্মদ, আপনি দাবি করেছেন আপনি মহান আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং আপনার কাছে নাকি আল্লাহর পক্ষ থেকে ওহী আসে। তাই আপনি যদি আপনার দাবিতে সত্য হয়ে থাকেন তাহলে এমন কিছু একটা করে দেখান যা সাধারণ কারো পক্ষে করা সম্ভব নয়। তখন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বভাব সুলভ মুচকি হাসি দিলেন। এরপর সেই ইহুদি ব্যক্তিটির দিকে লক্ষ্য করে বললেন, ঠিক আছে, কি দেখতে চাও তুমিই বলো। কি করলে তোমার মনে হবে যে আমি আল্লাহর প্রেরিত রাসূল? আমি তোমাকে তাই করে দেখাচ্ছি। ইহুদি লোকটি মনে মনে ভাবল, এটাই সুবর্ণ সুযোগ, আজ সকলের সামনে মুহাম্মদকে অপমান করে ছাড়ব, নাউজুবিল্লাহ মিন জালিক। তাই সে এমন কিছু বলার চেষ্টা করল যেটা আপাত দৃষ্টিতে অসম্ভব। হঠাৎ করে অল্প দূরে সে একটি গাছ দেখতে পারল। সে মনে মনে ভাবল, পেয়েছি, মুহাম্মদকে বলবো এই গাছটাকে এখানে নিয়ে আসতে, তাহলে সে এই কাজ করতে পারবে না এবং সে মিথ্যা প্রমাণিত হবে। আস্তাগফিরুল্লাহ। যেই ভাবা সেই কাজ। সেই ইহুদি গাছটি দেখিয়ে বলল, দেখি এক মুহূর্তে কোনো হাতের স্পর্শ ছাড়া গাছটিকে এইখানে হাজির করে দেখান। যদি পারেন তাহলে বুঝবো আপনি সত্য বলছেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন, আমি কোনো কিছুই বলবো না, তুমি সেই গাছটির কাছে যাও। গাছের কাছে গিয়ে এতটুকু বলো যে আল্লাহর প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ডাকছেন। ইহুদি মনে মনে খুশি হলো, ভাবল এই তো সুযোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো সেই ইহুদি তার মনের কুবাসনা পূর্ণ করার আশা নিয়ে নিশ্চিন্ত মনে গাছটির কাছে গিয়ে বলল, তোমাকে আল্লাহর প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকছেন। ইহুদি এই কথাটি বলার সাথে সাথেই গাছটি কম্পন করতে আরম্ভ করে দিল। ধীরে ধীরে মাটির সাথে সম্পূর্ণ সম্পর্ক ছেদ করে লাফিয়ে লাফিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হয়ে গেল। সুবহানাল্লাহ। উপস্থিত সবাই এই দৃশ্য দেখে হতবাক ইহুদি লোকটিও। গাছটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। গাছের এই অবস্থা দেখে সেই ইহুদি নিজেই নিজের চোখ কানকে বিশ্বাস করতে পারছিল না। এটা কি স্বপ্নে দেখছে নাকি বাস্তবে ঘটছে তা সে বুঝে উঠতে পারছিল না। কিছুক্ষণ থমকে থেকে সে আবার বলল, দেখি গাছটিকে আবার তার সেই আগের জায়গায় প্রতিস্থাপন করে দেখান। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছটিকে বললেন, যাও, তুমি তোমার নিজের স্থানে ফিরে যাও। সাথে সাথে গাছটি আবার তার পূর্বের স্থানে আগের মতোই লাফিয়ে লাফিয়ে ফিরে যেতে শুরু করল। এবার ইহুদি লোকটি তার আগের অবস্থানে থাকতে পারল না। সে এসেছিল নবীজিকে অপমান করার জন্য, নাউজুবিল্লাহ। কিন্তু এখন নবীজির এই অলৌকিক মোজেজা দেখে সে সাথে সাথে উচ্চ স্বরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। শুধু তাই নয়, পরবর্তীতে সে তার পুরো পরিবারকে মুসলমান বানালো। সুবহানাল্লাহ। আফসোস আমাদের জন্য, একটা অবলা গাছ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনল, কিন্তু আমরা চিনি